তোমাদের মধ্যে যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের আগামীকাল রবিবার 13ই এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তোমাদের অনেকের কাছেই কিন্তু এই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা অনেক কঠিন। এই বাংলা দ্বিতীয় পত্রের মোট মার্ক 70। এই 70 মার্কের মধ্যে কিভাবে তোমরা পরীক্ষায় আজ রাতের মধ্যে অন্তত 90% নাম্বার কমন পাবে, সেজন্য আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে কিছু সাজেশন এখানে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা যদি এই সাজেশনটা ফলো করো, ইনশাআল্লাহ 90% নাম্বার কমন পাবে। বাংলা দ্বিতীয় পত্রের 70 মার্কের মধ্যে প্রথমে থাকে অনুচ্ছেদ, যার মার্ক 10। 2 নম্বরে থাকে পত্র অথবা আবেদনপত্র, যার নম্বর 10। সারাংশ অথবা সারমর্ম 3 নম্বরে থাকে, যার নম্বর হচ্ছে 10। 4 নম্বরে থাকে ভাব সম্প্রসারণ, যার নাম্বার হচ্ছে 10। 5 নম্বরে থাকে প্রতিবেদন রচনা করা, যার মার্ক থাকে 10। এবং 6 নম্বরে সর্বশেষ থাকে প্রবন্ধ রচনা, যার মার্ক হচ্ছে 20। এই মোট মার্ক কত? মোট মার্ক হচ্ছে 70। অংশ কয়টি? 6টি। তো এখন আমি 1 2 3 4 5 6 এই যে বিষয়গুলো দেওয়া আছে, এই 6টি বিষয়ের কোন কোন বিষয়গুলো তোমরা পড়লে 100% না হলে 90% প্রশ্ন কমন পাবে, সেটা আমি এখানে দেখাচ্ছি। প্রথমে আছে অনুচ্ছেদ। এখানে 3টি অনুচ্ছেদ দেওয়া, অনুচ্ছেদের মধ্যে 3টা প্রশ্ন তোমরা পড়বা। একটা হচ্ছে বইমেলা, এটা তোমাদের বোর্ড বইয়ের 128 পৃষ্ঠা দেওয়া আছে। 2 নম্বরটা হচ্ছে রেলগাড়ি, এটি বোর্ড বইয়ের 129 পৃষ্ঠা দেওয়া আছে। স্বাধীনতা দিবস, এটা হচ্ছে 3 নম্বরে বোর্ড বইয়ের 129 পৃষ্ঠা। এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বইমেলা এবং তারপর হচ্ছে রেলগাড়ি। তো তোমরা পারলে এই 3টায় পড়ে যাবা, অবশ্যই কমন পাবা। 2 নম্বর আছে পত্র, সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র, বোর্ড বইয়ের 162 পৃষ্ঠা। এখানে দেখো পৃষ্ঠা নম্বর 162, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র। ঠিক আছে, এখানে যেটি আমি এখানে উল্লেখ করছি, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র, বোর্ড বইয়ের 162 পৃষ্ঠা। তো এখানে দেখো এটা বোর্ড বই 162 পৃষ্ঠা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র। এরপরে 2 নম্বর আছে স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি চিঠি। এটি বোর্ড বইয়ের, তোমাদের বোর্ড বইয়ের 159 পৃষ্ঠা আছে। এবার আসলো কি 3 নম্বরের সারাংশ। এর মার্কটা কত? মার্কটা হচ্ছে 10। তো সারাংশের 2টা অংশ থাকে, একটা হচ্ছে গদ্য, একটা হচ্ছে পদ্য। গদ্য বলতে আমরা বোঝাই গল্প, আর পদ্য বলতে বোঝাই আমরা কবিতা। তো গদ্য থেকে এখানে 2টা সারাংশ আমি এখানে উল্লেখ করছি, যে 2টাই খুব ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ এর মধ্যেই পড়বে। বিদ্যা মানুষের অমূল্য সম্পদ, এটা বোর্ড বইয়ের 134 পৃষ্ঠা আছে। এবং অভ্যাস ভয়ানক জিনিস, এটি বোর্ড বইয়ের 135 পৃষ্ঠা আছে। প্রথমটা আছে 134 পৃষ্ঠা, আর অভ্যাস ভয়ানক জিনিস দ্বিতীয়টা এটা আছে বোর্ড বইয়ের 135 পৃষ্ঠা। এরপর হচ্ছে পদ্য। 1 নম্বর কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, এটি বোর্ড বইয়ের 137 পৃষ্ঠা আছে। আরেকটা হচ্ছে বসুমতী কেন তুমি এতই কৃপণা, এটি বোর্ড বইয়ের 138 পৃষ্ঠা আছে। তো এখানে দেখো আমি সারাংশ দিয়েছি 2টা, আর হচ্ছে সারমর্ম দিয়েছি বা পদ্য দিয়েছি এখানে কত? 2টা। তো তোমরা চাইলে গদ্য অথবা পদ্য যে কোনো একটা পড়লে পরে ইনশাল্লাহ কমন পাবে। পরীক্ষায় গদ্য অথবা পদ্য এইভাবে আসে, সারাংশ অথবা সারমর্ম। তোমরা যে কোনো সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা পড়লেই ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবে। যদি কমন না পড়ে সেই ক্ষেত্রে তোমরা ওখানে যে উদ্দীপকটা দেওয়া থাকবে, ওই উদ্দীপকের যে লাইনগুলো দেওয়া থাকবে ওগুলো আগে পিছিয়ে করে লিখে আসলে এবং ওর সাথে কিছু কিছু জড়িত করে লিখে আসলে ইনশাল্লাহ পুরোপুরি নাম্বারটাই তোমরা পাবা, 10 নম্বরটাই পাবা। 4 নম্বর আছে কি? ভাব সম্প্রসারণ। আমি এখানে 3টা ভাব সম্প্রসারণ দিয়েছি। এর মধ্যে 1 নম্বরটাই বেশি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে 3 নম্বরটা। 1 নম্বরটা কি? জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এটি বোর্ড বইয়ের 145 পৃষ্ঠায় দেখবা তোমরা। ভোগে নয় ত্যাগেই মানুষের মনুষ্যত্বের বিকাশ, বোর্ড বইয়ের 149 পৃষ্ঠা। 3 নম্বরে যে নদী হারিয়ে স্রোত চলিতে না পারে, বোর্ড বইয়ের 150 পৃষ্ঠা। 4 নম্বরে পর আসলে কি? ভাব সম্প্রসারণ হচ্ছে 5 নম্বরে। 4 নম্বর আছে, দেখো এখানে 4 নম্বরে ভাব সম্প্রসারণ। এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাব।
পরের পৃষ্ঠায় 5 নাম্বার, এটা কি প্রতিবেদন। প্রতিবেদন এখানে আমি দুইটা উল্লেখ করছি, এই দুইটা ইনশাল্লাহ দুইটার মধ্যে তোমরা কমন পাবে। এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন, ভোট বই 171 পৃষ্ঠায় তোমরা এটা দেখবা আছে। 2 নম্বরটা হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন, এটি ভোট বইয়ের 172 পৃষ্ঠার মধ্যে আছে। এখানে আমি পৃষ্ঠা উল্লেখ করে দিলাম যাতে তোমাদেরকে সুবিধা হয় খুঁজতে, তোমরা যাতে সহজেই খুঁজে পেতে পারো। তো সর্বশেষ সেটি হচ্ছে প্রবন্ধ রচনা। এখানে আমি 3টা প্রবন্ধ রচনা দিয়েছি ইনশাল্লাহ। 3টার মধ্যে একটি ঝড়ের রাত, মাদকাসক্তি ও তার প্রতিকার এবং মানুষের প্রাকৃতিক দুর্যোগ, এই 3টা ইনশাল্লাহ। এই 3টার মধ্যে এই যে 2 নাম্বারটা আছে, এটা ইনশাল্লাহ তোমরা পরীক্ষাতে কমন পাবে। এখানে আমি একটি ঝড়ের রাত বোর্ড বই 186 পৃষ্ঠায় আছে, মাদকাসক্ত ও এর প্রতিকার বোর্ড বইয়ের 206 পৃষ্ঠায় আছে। তোমরা 206 পৃষ্ঠায় দেখবা মাদকাসক্ত প্রতিকার এই প্রবন্ধ রচনাটি কিন্তু আছে, তোমরা এখান থেকে পড়ে নিবা, অথবা তোমরা অন্য যে কোনো গাইড থেকে পড়লেও হবে, এটা কোনো সমস্যা না। তোমাদেরকে বড় কথা হচ্ছে তোমাদেরকে লিখে আসতে হবে। তোমরা যদি নাও পারো সেক্ষেত্রে যা মনে আসে এই সম্পর্কিত সেই বিষয়গুলো অবশ্যই পরীক্ষার খাতে লিখে আসবে পরিচ্ছন্নভাবে, কখনোই কাটাকাটি করবে না। আর যদি লেখাটা তোমাদের ভালো থাকে সেক্ষেত্রে তো তোমাদের প্লাস পয়েন্ট। লেখা ভালো থাকলে বোর্ড স্যাররা অত সুন্দরভাবে লাইন বাই লাইন খাতা দেখে না, তারা দেখে শুধু তোমার লেখাটা কত সুন্দর আছে এবং তুমি কাটাকাটি করছো কিনা। তোমার লেখা খারাপ হতে পারে, এজন্য কখনোই তুমি কাটাকাটি করবে না, সাফভাবে লিখে আসবা, পরিষ্কারভাবে খাতা যেন উপস্থাপন করে দিয়ে আসবা। 3 নম্বরে কি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, ভোট বই 209 পৃষ্ঠা। তো আমি এখানে যে সাজেশনটি দিলাম এই সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ তোমরা পরীক্ষা দেবা, পরীক্ষা দেওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবা যে আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনের মধ্যে কতগুলো প্রশ্ন কমন পড়ছে, কত % প্রশ্ন কমন পড়ছে, এবং তোমাদের বাংলা দ্বিতীয় প্রশ্নপত্রের যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো পড়বে এগুলো আমি সঠিক সমাধান করে আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আগামীকাল দেখাবো ইনশাআল্লাহ।